আপনারা সবাই মুসলমান হিন্দু ভাই ভাই মনে করে প্রতিটা মন্দির আপনারা পাহারা দিবেন, প্রতিটা গির্জা পাহারা দিবেন। আওয়ামী লীগের কোন প্রেতাত্মা যেন কোন ধর্মীয় উপাসনালয়ে উপস্থিত না হতে পারে, দেখলে কোন পিটনে দিবে। আপনারা জানেন ইতিহাসে কোন স্বৈরাচারী সরকার বাংলাদেশের বুকে শেখ হাসিনা যতটা নির্যাতন নিপীড়ন গুম খুন করেছে, পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারের আমলে এত নির্যাতন এত গুম এত খুন হয় নাই। বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে সব থেকে নির্যাতনকারী সরকার, সব থেকে অবৈধ সরকার হলো শেখ হাসিনার সরকার। তার পতনও হয়েছে ঠিক ততটাই লজ্জাজনক ভাবে। বাংলাদেশ থেকে পালানো লেগেছে তার কতটা লজ্জাজনক আপনারা কল্পনা করতে পারেন। বাংলাদেশে আজকে সাধারণ ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে আমাদের সাধারণ জনগণকে যে স্বাধীনতা এনে দিয়েছে, আমি মনে করি এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব শুধু বিএনপির না, এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশের 16 কোটি জনগণের। এই লুণ্ঠিত স্বাধীনতা আমরা হাতে পেয়েছি, এই লুণ্ঠিত স্বাধীনতা যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে এই বাংলাদেশের বুকে আবারও শেখ হাসিনার প্রেতাত্মাদের হাইনাদের হাত মারবে, হাত বসবে, এটা আপনাদের মনে রাখতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন কিনা জানি না, আসছে আগামী 15ই আগস্ট বাংলাদেশের বুকে শেখ হাসিনার জন্য শোক দিবস, বাট আমাদের জন্য একটি স্মরণীয় একটি আনন্দের দিন। যেই দিনে বাংলাদেশের একদলীয় রাজনৈতিককরণ স্বৈরশাসক শেখ মুজিবের পতন হয়েছিল, সেই শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী। সে স্বৈরাচারী ছিল বিধায় তার বাবাকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল। সেইভাবে শেখ হাসিনা যদি আজকে দেশ থেকে পালিয়ে না যেত, তার বাবার থেকে লজ্জাজনক ভাবে শেখ হাসিনা বাংলাদেশের জনগণ পিটিয়ে হত্যা করত। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের লক্ষ্য রাখতে হবে আগামী 15ই আগস্ট আমাদের কেন্দ্রীয় নির্দেশনা এসেছে, শেখ হাসিনার প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিবে, আবার বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। আমি বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন এবং বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই, আপনারা একত্রিত হন। তাদের হাতে একটি যন্ত্র আছে বাংলাদেশে, সাম্প্রদায়িক দাঙ্গা। হিন্দুদের দিয়ে এই সাম্প্রদায়িক দাঙ্গা যেন কোনোভাবে বাংলাদেশের বুকে সৃষ্টি না হতে পারে, সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। কোনোভাবে 14ই আগস্ট সকাল থেকে আপনারা সবাই মুসলমান হিন্দু ভাই ভাই মনে করে প্রতিটা মন্দির আপনারা পাহারা দিবেন, প্রতিটা গির্জা পাহারা দিবেন। আওয়ামী লীগের কোন প্রেতাত্মা যেন কোন ধর্মীয় উপাসনালয়ে উপস্থিত না হতে পারে, দেখলে কোন পিটনে দিবে। সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে মঞ্চে অনেক বিএনপি নেতা কর্মীরা উপস্থিত আছেন। সকলে আমার অভিভাবক, আপনাদের সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এবং তাদের প্রেতাত্মারা যে পরিমাণ নির্যাতন করেছে, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। আমি জেলার নেতা, আমার কাছে অনেক জায়গা থেকে রিপোর্ট আসতেছে, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ওয়ার্ডে বিএনপির নেতারা শেল্টার দিয়ে আওয়ামী লীগের নেতাদের ঢোকাচ্ছেন। যদি কোন আওয়ামী লীগের নেতা এলাকায় ঢোকে, আমি জেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে আজকে ঘোষণা দিয়ে গেলাম, ওই বিএনপির নেতা সহ আওয়ামী লীগের নেতাকে গণপিটনে দিয়ে এলাকা ছাড়া করে দেবে। একটা আওয়ামী লীগের প্রেতাত্মা কুষ্টিয়া এবং মিরপুর উপজেলায় অবস্থান করতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন স্বৈরাচারী হাসিনা পতন আন্দোলনে, সকলের জন্য দোয়া হবে। আপনারা সবাই দোয়ায় উপস্থিত থাকবেন। তাদের রূহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সংগ্রামী সাথী বন্ধুরা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক। সকলকে ধন্যবাদ।